আমি হলাম জাদুকর বাদশা। আমার সামনে যে আসবে তাকে আমি কখনো ছাড়ি না, কিন্তু এখন আমি অদৃশ্য হয়ে ঘুমাবো। অনেকটাই বেলা হয়ে গেল। যা শালা, এটা তো জাদুকর বাদশা। তার মানে এই চশমা দিয়ে ও অদৃশ্য হয়ে থাকে। কারা রে জাদুকর বাদশা? তো জাদু চশমা আজকে আমি ফাঁসিয়ে দিব। হয়ে গেছি, এখন আমি উঠে যাই। আরে আমার জাদু চশমা কোথায় গেল? এখন আমি কিভাবে অদৃশ্য হবো? আমার কাছে তো কোনো জাদুই নেই, এখন আমি কি করব? আরে তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তাও আমার পিছে পিছে আসতে হয় নাকি? না বাবা, আমিও যাব। কবে যে মেয়েটা আমার বড় হবে। আয় চলে আসিস যেহেতু, এখানে বস, আমার জামা কাপড়গুলো দেখবি তুই। আরে এইটা আবার কি? খুব সুন্দর মনে হচ্ছে খেলার জিনিস, একটা চশমা। এই রিয়া দেখ নদীতে কি পেয়েছে, এখানে একটা আবার চশমা আছে। নে নে। ওহো, একটা নতুন চশমা আর একটা ছোট্ট নৌকা পেয়েছি। না, চশমাটা এখন পরে দেখি। রিয়া রিয়া রিয়া, নিশ্চয়ই তুই আমার সাথে লুকোচুরি খেলতেছিস। কোথায় গেল মেয়েটা? এই তো বাবা, আমি এখানে। বাবা, তার মানে সত্যি কি আমাকে বাবা দেখতে পাচ্ছে না? এই চশমাটা এই চশমা তো খুলছেই না। এখন আমি কি করব ভগবান? বাবা বাবা, এই তো বাবা, আমি এখানে। বাবা, খাবার হয়ে গেছে, কোথায় গেছে? গেছে মনে হয় নদীতে ওর বাবার সাথে স্নান করতে। হ্যাঁ, রিয়া, আরে রিয়া কি বাড়িতে আসছে? কেন, রিয়া কোথায়? তার মানে কি মাও আমাকে দেখতে পাচ্ছে না? তুমি কি করেছো আমার মেয়ের সাথে বলো? আমি নে নে। এখন আমি আমার জাদু শক্তি কোথায় খুঁজে পাবো? আরে মেয়েটা কেন কান্না করছে? আরে দাঁড়াও, কাকু, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি তো সবার চোখে অদৃশ্য হয়ে গেছি। তোকে তো এখন কেউ দেখতে পারবে না, তাহলে তো তুই অনেক কিছু করতে পারবি। আরে ভাই, তুমি কার সাথে কথা বলতেছো? আমি কিচ্ছু চাই না, যেন মা বাবা আমাকে দেখতে পায়। এখন বুঝতে পারছি, যার শক্তি সেই ব্যবহার করতে জানে, এটাই হলো তোমার শক্তি। হ্যাঁ, আমাকে এখন সবাই দেখতে পারবে। হ্যাঁ পারবে, কিন্তু আমাকে না।